আচ্ছা, আমরা এখানে দেখব যে কলিশন দুই টাইপের হয়। কলিশন দুই টাইপের হয়। একটা কলিশন হচ্ছে ইলাস্টিক কলিশন, আর আরেকটা টাইপের কলিশন হচ্ছে ইনইলাস্টিক কলিশন। সো ইলাস্টিক কলিশন অ্যান্ড তোমার ইনইলাস্টিক কলিশন, দুইটা কলিশনেই মোমেন্টাম কনজারভেশনটা থাকে, মানে মোমেন্টাম ঠিকই কনজার্ভড হয়। আর এই ইলাস্টিক কলিশনে মোমেন্টাম তো কনজার্ভড থাকেই, যে কোনো ধরনের কলিশনে মোমেন্টাম কনজার্ভ থাকে, বাট এখানে কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকে। কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে, বাট ইনইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না। ওকে, অ্যান্ড এখানে তোমার এই ইলাস্টিক কলিশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ধরো দুইটা অবজেক্ট, একটা হচ্ছে M1 আর একটা M2, তো তাদের মধ্যে এরকম একটা ফর্মুলা দেখা যায় M1U1 প্লাস M2U2 ইকুয়ালস M1V1 প্লাস M2V2। ঠিক আছে, আর তাদের তো কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকে, সো তাদের মধ্যে আরও এরকম একটা ইকুয়েশন লেখা যায় যে হাফ M1U1 স্কোয়ার প্লাস হাফ M2U2 স্কোয়ার ইকুয়ালস হাফ M1V1 স্কোয়ার প্লাস হাফ M2V2 স্কোয়ার। এই দুইটা ইকুয়েশন হচ্ছে ইলাস্টিক কলিশনের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, আর ইনইলাস্টিক কলিশনের জন্য প্রথমটা অ্যাপ্লিকেবল, বাট পরেরটা মানে কাইনেটিক এনার্জিটা দেখা যায় কনজার্ভ থাকে না। এটা ইকুয়াল হয় না, দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান হয়, মানে কলিশনের আগে যে টোটাল এনার্জি থাকে, টোটাল কাইনেটিক এনার্জি থাকে, সেটা তোমার কলিশনের পরের টোটাল এনার্জি থেকে বেশি থাকে। কারণ এখানে যেটা হয় যে ধরো দুইটা অবজেক্ট যখন একটার সাথে আরেকটা কোলাইড করে, তখন কিছু এনার্জি হিট অ্যান্ড সাউন্ড হিসেবে ওয়েস্ট হয়ে যায়। সো এই জন্য দেখা যায় যে, আর এটা বলতে গেলে যে রিয়েল লাইফে ম্যাক্সিমাম কলিশনই হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন খুবই কম, ঠিক আছে, বাট আমরা ম্যাথ করার সময় দেখবো যে ইলাস্টিক কলিশন দিয়ে ম্যাথ দিচ্ছে। সো ইলাস্টিক কলিশনের জন্য এই দুইটা ট্রু। সো কোনো একটা কলিশন ইলাস্টিক কিনা সেটা কীভাবে প্রুফ করবো, আমরা আগে মোমেন্টাম কনজারভেশন ইউজ করে ধরো তাদের ফাইনাল ভেলোসিটি বের করব, যদি বের করতে বলে, আর যদি দেওয়া থাকে তাহলে তো হয়েছেই। অ্যান্ড দেন আমরা এই ইকুয়েশনটা দুই সাইডের ইকুয়াল কিনা সেটা দেখব। যদি ইকুয়াল হয় তাহলে ইলাস্টিক, আর যদি ইকুয়াল না হয় তাহলে তারা সেই কলিশনটা ইনইলাস্টিক কলিশন। ওকে, আর নর্মালি ধরো যখন দুইটা অবজেক্ট একসাথে কোলাইড করে অনেক ম্যাথে দেখবা যে বলা হয় যে কোলাইড করে একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, অ্যান্ড দেন ওরা দুইজন একসাথে চলতেছে। সো যখনই এরকম দেখবা যে একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, তখন এটা অবশ্যই ইনইলাস্টিক কলিশনই হবে। তুমি এটা ট্রাই করে দেখতে পারো যে কলিশনের পর দুইটা অবজেক্ট যদি একটা অবজেক্টে কনভার্ট হয়, তাহলে আমরা তাদের জন্য এভাবে লিখতে পারবো মোমেন্টাম কনজারভেশন, তাদের দুইজনেরই একই ভেলোসিটি থাকে। আর তুমি এখন যদি তাদের কাইনেটিক এনার্জিটা বের করো, দেখো হাফ M1U1 স্কোয়ার হাফ M2U2 স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ M1 প্লাস M2 V স্কোয়ার। এখান থেকে তুমি এই ইকুয়েশন থেকে ভি এর ভ্যালু বের করে এখানে বসাও, দেখো এক্সপ্রেশনটা কীরকম আসে। হাফ M1 প্লাস M2 ভি স্কোয়ার হচ্ছে তাহলে এই যে এখান থেকে M1U1 প্লাস M2U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটার হোল স্কোয়ার। সো এটা স্কোয়ার, এটাও স্কোয়ার, সো এটা কাটলে নিচে M1 প্লাস M2, সো হাফ 1/(m1 + m2) আর উপরে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি আমরা পাবো m1² u1² প্লাস m2² u2²
প্লাস 2m1 m2 u2, ঠিক আছে। আর এখানে লেফট সাইডে যেটা ছিল, এখন এইটা থেকে এইটা কিন্তু ছোট, কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি দেখো, এখানে আমাদের আমরা যদি একটু ডিভাইড করি, হাফ m1 স্কোয়ার হাফ তোমার m1 স্কোয়ার u1 স্কোয়ার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আর ভাঙার দরকার নেই, এটা তুমি যখন ডাটা বসাবা, ধরো যে কোনো m1 m2 যে কোনো u1 u2 বসাও, আবার এইখানেও যখন বসাবা দেখবা যে এই ভ্যালুটা অনেক বড়, ঠিক আছে। কারণ হচ্ছে এইখানে এই m1 m2 দিয়ে আমরা ডিভাইড করতেছি, বুঝতে পারছো? সো এর জন্য দেখা যায় যে এই টোটাল টার্মটা থেকে এই টোটাল টার্মটা অনেক বেশি ছোট, ঠিক আছে। আমরা তারপরে একটু ট্রাই করে দেখতে পারি যে হাফ, এখানে আমরা m1 স্কোয়ার u1 স্কোয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2 পাচ্ছি, প্লাস হাফ m2 স্কোয়ার u2 স্কোয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2, প্লাস দেন এই লাস্ট টার্মটা মাল্টিপ্লাইড করবো, তাহলে আসবে m1 m2 u2, এখানে একটা u1 আছে, তোমার m1 m2 u1 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। দেন আমরা উপরে নিচে এক কাজ করি, m1 দিয়ে ডিভাইড করি, তাহলে এরকম আসবে। আবার এখানে আমরা m2 দিয়ে ডিভাইড করি, একটা m2 দিয়ে ডিভাইড করে দিই, আর এখানে এই টার্মটা এরকমই থাকুক। সো এখন দেখো এখানে আমাদের এই যে টার্মটা আসছে, এই টার্মটা ওভারঅলই এইটা থেকে অনেক ছোট, মানে এই টার্মটাতে আমরা m1 u1 স্কোয়ার নিচ্ছি, বাট এখানে m1 u1 স্কোয়ারকে আমরা আবার এই টার্মটা দিয়ে ডিভাইড করতেছি, আর এরপর এই যে যেটা অ্যাড করতেছি সেইটাও অ্যাকচুয়ালি খুব বেশি বড় টার্ম না। দেখা যায় যে তুমি যদি এখানে ডেটা বসাও সেটা অলওয়েজ এটার থেকে ছোট হয়, ঠিক আছে। সো আমরা এখান থেকে বুঝলাম যে যখন দুটো অবজেক্ট বলবে যে একটা কলিশনের পর দুটো অবজেক্ট একসাথে হয়ে গেছে বা একসাথে চলতেছে, তখন আমরা বুঝবো সেটা অবশ্যই ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশনে এই প্রথমে এনার্জিটা বেশি থাকে, পরে এনার্জিটা কম থাকে, তাহলে এনার্জিটা কই যায়, সেটা হিট অ্যান্ড সাউন্ড হিসেবে বের হয়ে যায়। আর ইলাস্টিক কলিশনের জন্য দুইটা, এই যে আমরা দুইটা স্টেটমেন্ট লিখলাম, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস m1 v1 প্লাস m2 v2, আর আরেকটা হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই দুইটা ইকুয়েশনকে মার্জ করে দুইটা ফর্মুলা বানানো যায়। সো মার্জটা কীভাবে করি দেখো, আমরা এই ইকুয়েশনটাতে দুই সাইডে 2 মাল্টিপ্লাই করি ফার্স্ট অফ অল, অ্যান্ড সাইড চেঞ্জ করি, সব m1 টার্মগুলো এক পাশে আনো, ঠিক আছে। এবার তুমি m1 কমন নাও, আর এই ইকুয়েশনটা থেকে আমরা দেখো লিখতে পারি m1 u1 মাইনাস v1 ইকুয়ালস m2 v2 মাইনাস u2। সো m1 v1 মাইনাস u1 আর m2 v2 মাইনাস u2 এই টার্ম দুটো একই, এটা একটু দেখো। সো এখানে আমরা এইটাকে ফর্মুলাতে ভাঙাই, এটাকেও ফর্মুলাতে ভাঙাই, ওকে। সো দেখো m2 v2 মাইনাস u2 আর m1 v1 মাইনাস u1 মাইনাস v1 দুটো একই। সো এই টার্মটা আর এই টার্মটা একই, তাই কাটা যায়। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে ইলাস্টিক কলিশনের জন্য কোনো একটা অবজেক্টের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটির সাম অন্য অবজেক্টেরও ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটির সামের সমান। এটা এমসিকিউতে দেয় অনেক সময়, যে কোনো একটা ইলাস্টিক কলিশনে দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটার প্রথম আর শেষ ভেলোসিটির সাম আর আরেকজনের প্রথম অ্যান্ড শেষ ভেলোসিটির সামটা ইকুয়াল। আবার এখান থেকে আরেকটা জিনিস লেখা যায় যে u2 মাইনাস u1 ইজ ইকুয়াল টু মাইনাস v2 মাইনাস v1। সো
সো এখানে এইটা দিয়ে বোঝাচ্ছে যে ধরো এই দুইটা অবজেক্ট, একটা হচ্ছে এদিকে u2 ভেলোসিটিতে যাচ্ছিল আর একটা এদিকে u1 ভেলোসিটিতে যাচ্ছিল। সো এটা দিয়ে বোঝাচ্ছে যে এই সেকেন্ড অবজেক্টটার ফার্স্ট অবজেক্টের রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি, মানে এটা দিয়ে বোঝানো যায়, বলা যায় এটা যে সেকেন্ড অবজেক্টটার দিকে এই ফার্স্ট অবজেক্টটার অ্যাপ্রোচিং ভেলোসিটি, মানে স্পিড অফ অ্যাপ্রোচ বা ভেলোসিটি, অ্যাপ্রোচিং ভেলোসিটি বা স্পিড অফ অ্যাপ্রোচ, দেখো এই u2 মাইনাস u1 হচ্ছে কি স্পিড অফ অ্যাপ্রোচ, মানে এই অবজেক্টটা এটার দিকে কত স্পিডে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি, মানে u1 এর রেসপেক্টে u2 এর রিলেটিভ ভেলোসিটিটা কত, ঠিক আছে। সো স্পিড অফ অ্যাপ্রোচ ইজ ইকুয়াল টু এই মাইনাস v2 মাইনাস v1, কলিশনের পর এখন সেকেন্ড অবজেক্টটা v2 ভেলোসিটিতে যাচ্ছে আর ফার্স্ট অবজেক্টটা v1 ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে। সো এখন v2 মাইনাস v1 এটাকে বলা হয় স্পিড অফ রিসিশন। এগুলো অত ইম্পর্টেন্ট টপিক না, এমসিকিউতে আসে যে ইলাস্টিক কলিশনের জন্য স্পিড অফ অ্যাপ্রোচ আর স্পিড অফ রিসিশন এক হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু মনে রাখবা যে দুইটা ভেলোসিটির সমান হয় দুইটা অবজেক্টের জন্যই। আর এখান থেকে আরও দুইটা ইন্টারেস্টিং ফর্মুলা বের হয় যেটা আমাদের ম্যাথে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখো v1 সমান তাহলে কত লিখতে পারি, v1 সমান লিখতে পারি v2 প্লাস u2 মাইনাস মাইনাস v1, ওকে সরি মাইনাস u1, এখান থেকে লিখলাম, ঠিক আছে। এবার আমরা দেখি কোনো ফর্মুলা বানানো যায় কিনা। সো এই যে লাইনটা ছিল, এই লাইনটা ছিল, এইখান থেকে এক কাজ করি, আমরা v2 এর ভ্যালু বের করি। v2 এর ভ্যালু আসবে m1 u1 প্লাস m2 u2 মাইনাস m1 v1 ডিভাইডেড বাই m2। সো এখান থেকে v2 এর ভ্যালু বের করলে আসে m1 u1 প্লাস m2 u2 ওকে মাইনাস m1 v1 ডিভাইডেড বাই m1 ডিভাইডেড বাই m2 মাইনাস u1, ঠিক আছে। v2 এর ভ্যালু বসাই দিলাম আর এখানে আরও ছিল u2 মাইনাস u1। এখন এক কাজ করি, আমরা এখানে এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে m2 v1 সমান m1 u1 প্লাস m2 u2 মাইনাস m1 v1 প্লাস m2 u2 মাইনাস m2 u1 সো আমরা একটু দেখি যে কোনো টার্ম কি কাটা যায় কিনা এখান থেকে। সো m2 u1 m2 u2 আর এখান থেকে দেখো আসতেছে কি m1 u1 m2 u2। সো আমাদের v1 বের করার টার্গেট। সো আমরা সব v1কে এক পাশে নিয়ে আসি, m1 প্লাস m2 v1 ইজ ইকুয়াল টু, এটাকে এই পাশে আনলাম আর এই পাশে থাকে, এই পাশে আমরা u1 এর টার্মগুলো একসাথে লিখি। u1 এর টার্ম আছে m1 মাইনাস m2 আর u2 এর টার্ম আছে দুইটা m2, ঠিক আছে। এটা ইকুয়েশন নাম্বার 1। আর এখান থেকে আমরা v1 তাহলে বলতে পারবো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2, ঠিক আছে। এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে যে একটা ইলাস্টিক কলিশনের পর কোনো একটা অবজেক্টের ফাইনাল ভেলোসিটি, ফার্স্ট অবজেক্টের ফাইনাল ভেলোসিটি কত, এটা। আচ্ছা, আর এখানে সেকেন্ডটা তুমি এই একইভাবে v1 এই পাশে যদি v2 রাখতা আর এই পাশে যদি v1 থাকতো তাহলে এরকম একটা ফর্মুলা পেতা, v2 ইকুয়ালস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2, ঠিক আছে। বের করে দেখো এইটাই আসে। তো এই দুইটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ইলাস্টিক কলিশনের জন্য এই দুইটা ফর্মুলা কাজে লাগে, যে ইলাস্টিক কলিশনের পর কোনো একটা অবজেক্টের ফাইনাল ভেলোসিটিগুলো কত দুইটা অবজেক্টের, ঠিক আছে। আর যদি বলে যে কোনো একটা কলিশন ইলাস্টিক কিনা, তুমি এই দুইটা কন্ডিশন চেক করে দেখাবা যে একটা ইলাস্টিক কলিশনের জন্য এইটা তো ট্রু হয়ই, এইটাও ট্রু হতে হয়, কাইনেটিক এনার্জিটাও কনজার্ভ থাকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে তোমার এই ফর্মুলাগুলো কীভাবে মনে রাখবা, দেখো ফার্স্টে v1 v2 লিখবা, এরকম দুটা দাগ দিবা, এখানে প্লাস দিবা, এখানে u1 u2 u1 u2, এবার প্রত্যেকটা ফ্র্যাকশনের নিচে m1 প্লাস m2,
প্রত্যেকটা ফ্র্যাকশনের নিচে m1 প্লাস m2। এবার প্রথম টার্মটা হচ্ছে m1 মাইনাস m2, কোনাকুনিটা হচ্ছে m2 মাইনাস m1। এবার এখানে টার্মটা হচ্ছে 2m2, এখানে যেহেতু u2 সেই অনুযায়ী, আর এখানে যেহেতু u1 এখানে হবে 2m1। ঠিক আছে, এভাবে মনে রাখবা। ঠিক আছে, আর ইলাস্টিক কলিশনের কিছু ম্যাথ তুমি পাবা এই চ্যাপ্টারে হয়তো আছে, ওইগুলো করে ফেলবা। আর হচ্ছে ইলাস্টিক কলিশনের ম্যাথ খুব ইজি দেয়, বলে দেবে যে এটা ইলাস্টিক কলিশন, সো ফাইনাল ভেলোসিটিগুলো কত সেটা বের করো। ঠিক আছে, সো এই ভিডিওটা এই পর্যন্তই।